আবার একজনে খাইছে সিদ্ধি সিদ্ধি খাইছে। আমি ওরা গেলাম, কিরে বাবা তুই সিদ্ধি খাইছিস কেন? বাসার থেকে বাইরে ওর আগে ও দিয়ে আমার পায়ে বক্তি দেয়। আমি তোর বক্তি লাগবো না, তুই সিদ্ধি খাইছিস কেন এটা কর। ওই দয়াল বক্তি দিলি তো এটা মাপ পাই যাবো, তোর বক্তি আর আজকে লাগবো না। যারে কইছি হ্যাঁ ঠিকই বুঝছে। বাবা সিদ্ধি খাওয়ান ভালো না, সাধু মানুষের খাবার, তোমরাও যত খাও না, আমার এই কষ্ট দিও না। বলে বেলায়েত আছে কিভাবে? 46 ভাগের এক ভাগ। হাদিস বুখারী শরীফ ৫ম খণ্ডের মধ্যে আসছে নবুয়তের 46 ভাগের এক ভাগ। বর্তমানে পীর মুর্শিদ যারা, ওলিয়া উলিয়া যারা, অলির কাতারে নাম লিখিয়েছে যারা, তাদের মাঝে 46 ভাগের এক ভাগ আছে। এটাকে বলা হয়েছে মুবাসসিরাত। হাদিস বুখারী শরীফের ভাষায় হলো মুবাসসিরাত। মুবাসসিরাত শব্দের অর্থ হলো সুস্বপ্নের অধিকারী। যিনি স্বপ্নে দেখবেন তাই প্রতিফলিত হবে, এটাই হচ্ছে মুবাসসিরাত। সুস্বপ্নের অধিকারী, তার স্বপ্নটা কখনো মিথ্যা হইতে পারে না, কারণ সে মিথ্যা কথা বলে না। ইবাদতের 1 নাম্বার শর্ত হচ্ছে মিথ্যা বলা যাবে না। এইটা এক নাম্বার, এটা ঠিক করতে হবে। আপনারা এইটা ঠিক না তো আপনারা কোনোটাই ঠিক না। এখান থেকে ঠিক না হইলে ভিতরে যা আছে সব গরমিল ভেজাল। অতএব মুবাসসিরাতের ব্যাখ্যা অনেক, আমি ব্যাখ্যা অত দিব না। আপনারা একটু গান শুনতে চাইতেছেন বেশি, এর জন্য আমি অল্প অল্প করে কথাগুলি বলে যাই। ব্যাখ্যায় না গেলাম। মুবাসসিরাত সুস্বপ্ন যে দেখে সে বেলায়েতের অধিকারী হয়, এই কথা বুখারী শরীফ ৫ম খণ্ডে কয়। দিলাম কথাটির পরিচয় দিয়ে আরেক কথা প্রশ্ন করে আসরে দাঁড়িয়ে বলে, সালাম হইল রহমত। ওরে কাজল ভাই, এক ব্যক্তি আরেকজনকে সালাম দিল, তার আর জীবন নাই। ওয়ালাইকুম আসসালাম বলতে বলতেই লোকটা গেল মরে। কেন গজব নাজিল হইল বলেন না আমারে? নাম হইল তার লোকমান হাকিম। হাকিম বিদ্যা ছিল পারদর্শী। দলিলে আসছে সে নবীও না, শুনলে হবেন খুশি। সে নবীও না, আবার নবী কোন কোন জায়গায় ওনাকে নবী বলে ঘোষণা করা হয়েছে। আবার কোন কোন জায়গায় বেশিরভাগ মত হলো তিনি নবী না, তিনি হেকিমি বিদ্যায় পারদর্শী ছিলেন। তার নাম লোকমান হাকিম। তিনি বিভিন্ন গাছগাছালির ভাষা বুঝতেন। যাই হোক, তিনি হেকিমি বিদ্যায় পারদর্শী থাকার পরে তিনি তার মতো, তাকে যখন আজরাইল তার রূহ কবজ করতে যায়, তখন আজরাইল যেন তার রূহ জানটা কবজ করতে না পারে, তার মতো করে আরো 39টা লোকমান হাকিম বানিয়েছিলেন। তো গিয়ে দেখে একজন না তো 40 জন লোকমান হাকিম দাঁড়ানো। এখন কার রূহ কবজ করবে? আল্লাহ তো পাঠাইছে একজনের রূহ কবজ করার জন্য। তো সে আল্লাহর কাছে চলে গেছে, গিয়ে আল্লাহ আমি রূহ কবজ করবো, এটা কিভাবে সম্ভব? আমি তো একজনের রূহ কবজ করবো, এখন গিয়ে দেখি একই রকমের 40 জন, কোনটার জানটা কবজ করি? আল্লাহ কই, আরে আজরাইল বুঝো না, একটু চালাকি করছে। তো তুমি এক কাজ করো, মুসলমান হইলে তো কথার জবাব দেয়, একজন যদি আরেকজনকে সালাম দেয় অবশ্যই উত্তর দিবে, যে উত্তর দিবে ওই রূহটা নিয়ে এসো। আজরাইল আল্লাহর কাছ থেকে শিখে আসছে, আর গিয়ে একে একে সালাম দিচ্ছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, জবাব আসে না। আসসালামু আলাইকুম, জবাব আসে না। যখন আসলটার কাছে গেছে, অরিজিনাল যে, ওনার কাছে গিয়ে অবস্থা আসসালামু আলাইকুম বলার সঙ্গে সঙ্গে উনি বলে ওয়ালাইকুম আসসালাম। হয়তো হুজুর আর থাকার সময় নেই, চলেন আর আপনারা থাকতে পারবেন না, আপনি এখন আমার সাথে চলেন। একটু চালাকি করছিল যে আরো কিছুদিন থাকা যায় কিনা, এরকম বিভিন্ন ইয়া আছে। এই তো তার রূহ জানটা কবজ করে নিয়ে গেলে। এই একটি কথা ছিল, আমি জবাব দিলাম তারে। এবারে বলে নারায়ণ কেন বললেন? দাঁড়াইয়া আসরে দেখেন, ধর্মগুরু যারা 1 লক্ষ, আমাদের ধর্মে মতান্তরে 2,24,000 পয়গম্বর, তবে 1,24,000 পয়গম্বর চিশতিয়া তরিকা এটাকেই সই দিয়েছে যে 1,24,000 পয়গম্বর। আর মতান্তরে বলা হয়েছে 2,24,000 পয়গম্বর। আর সনাতন ধর্মে 16 কোটি দেবতা। গৌতম বুদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ, আরো গৌতম বুদ্ধের আরো ধর্মগুরু হাজার হাজার লক্ষ লক্ষ আসছে। ঈসাই ধর্মে, খ্রিস্টান ধর্মে অনেক ধর্মযাজকরা আসছে।
আজ পর্যন্ত একটা ধর্মগুরুও কোনো ধর্মগুরুকে গালি দিয়ে বলছে এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। সনাতন ধর্মের 4টা যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যে হলো স্বয়ং নারায়ণ, ত্রেতা যুগের রাম অবতার, দাপরে নন্দের বেটা কানাই, হরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। এরা 4 জনের হিস্টোরি যদি পড়েন, দেখেন তারা কি বলছে যে মুসলমান ধর্মটা ভালো না, অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, দাউদ নবী, ওনারা কি বলছে সনাতন ধর্ম ভালো না, অথবা গৌতম বুদ্ধ তিনি কি বলছে যে হিন্দু ধর্ম ভালো না, মুসলমান ধর্ম ভালো না, যীশু খ্রিস্ট কি বলছে ইসলাম ধর্ম ভালো না। ধর্মগুরুরা, নেতারা সব ঠিক আছে, হরতাল ডাকে ওই নেতারা, রাস্তায় গুলি খাইল সাধারণ মানুষ, জাম দিয়া ফেলায় নেতা বলে গিয়া। নেতারা কিন্তু বিয়ে ঠিক আছে, সব ওনারা সব ঠিক আছে, আর মার খেয়ে দিয়েছিল সাধারণ মানুষ। আমরা একের জাম দিয়া ফেলাইতেছি, ইটপাট খেলে মারামারি দৌড়দৌড়ি মগু। তো দেখেন, আমি কথাটা বলবো, ধর্মগুরু যারা, যদি ইসলাম ধর্ম অনুসারে কথাটা বলি, তাহলে একজনই মূলত পক্ষে সৃষ্টিকর্তা, এক আল্লাহ। খ্রিস্টান পাদ্রী তৎকালীন সময়, একটু বেশি বললে আবার রাগটা করেন না কেউ, কারণ কোন সময় আবার কোনটা কয়ে বহে না, খ্রিস্টান পাদ্রী খুব হুঙ্কার দিচ্ছে যে মুসলমানদের মধ্যে সব গর্দব, এরা মূর্খ, এরা কোনো জ্ঞানী লোক নাই। তো তৎকালীন সময়ে ইমাম আবু হানিফা, তার নাম ছিল নোমান। এই ইমাম আবু হানিফা তিনি অল্প বয়স, মাত্র 7 থেকে 12 এরকম একটা বয়স হবে তার। তো সে যে পণ্ডিত, এইটা তার এলাকার লোকজন ছোটবেলা থেকে জেনেছিল। তো খ্রিস্টান পাদ্রীর সামনে কেউ উত্তর দিতে পারে না, তার 3টা প্রশ্ন। তার প্রশ্ন হইল, আল্লাহ এই মুহূর্তে কি করে? আল্লাহ এই মুহূর্তে কার দিকে তাকিয়ে আছে? আল্লাহ কয়জন? এরকম ব্যাধেলা প্রশ্ন করার, কিন্তু প্রশ্ন জবাবটা দিতে না পারে। তো ওই নোমানের কাছে, অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার কাছে গেছে লোকজন যে তুমি তো খুব পণ্ডিত, অল্প বয়স, তুমি যদি একটু এই কথার জবাব দিতা। উনি কয় আমাকে একটু সময় দেন, আমি আসতেছি বাদশার দরবারে। মায়ের কাছে চলে গেছে, মায়ের দোয়া চায়, গিয়ে মায়ের কাছে ধরছে মায়ের পায়ে, মায়ের পা ছুঁয়ে বলছে, মা গো, আমার জন্য একটু দোয়া কইরো, আমি খ্রিস্টান বড় এক পাদ্রীর সাথে আমি বাহেস করার জন্য যাচ্ছি। মা মাথায় হাত ধুলে বলল, দোয়া করি তোমাকে কেউ হারাইতে পারবে না। আর আবু হানিফা, ইমাম আবু হানিফা চলে গেছে ময়দানে, বাদশার কাছ থেকে হুকুম নিয়ে। অনেক লোকজন এসছে, খ্রিস্টান পাদ্রী একজন বড় মাপের